লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির অন্দরের বিরাট রদবদল। দলের কোর কমিটি ভেঙে দিয়ে লোকসভার কথা মাথায় রেখে নতুন নির্বাচনী কমিটি গঠন করলো গেরুয়া শিবির। তাৎপর্যপূর্ণভাবে রাজ্য বিজেপির শাসক শিবিরের চাপে কোণঠাসা হয়ে যাওয়া দিলীপ ঘোষ ফের ওই কোর কমিটিতে জায়গা পেলেন আরেক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও। বঙ্গ বিজেপির গোষ্ঠীকন্দল বরাবরই শিরোনামে থাকে। বিশেষ করে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা করে রেখেছিলেন শুভেন্দু ও সুকান্ত শিবিরের দাপটে। এমনকি মুরলীধর স্ট্রিটের অফিসে যেভাবে দিলীপদের ঘর ভেঙে দেওয়া হয়েছিল সেটাও কারোর নজর এড়ায়নি। অথচ লোকসভার আগে দলের ভঙ্গুর সংগঠন সামাল দিতে সেই দিলীপই ভরসা কেন্দ্রীয় নেতৃত্বের। খোদ অমিত শাহ এবং জেপি নাড্ডা এসে তাকে রাখলেন দলের 15 সদস্য নির্বাচনী কমিটিতে। 15 সদস্যের ওই কমিটিতে রয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, দলের 5 সাধারণ সম্পাদক এবং 5 কেন্দ্রীয় নেতা সতীশ ধন, আশা লাকড়া, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং সুনীল বনসাল। তাৎপর্যপূর্ণভাবে কোর কমিটির সব সদস্যকে দলের নির্বাচনী কমিটিতে রাখা হয়নি, বদলে রাখা হয়েছে 5 কেন্দ্রীয় নেতাকে। দলের রাজ্য নেতাদের ওপর যে কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ ভরসা নেই সেটা স্পষ্ট এই সিদ্ধান্ত থেকেই। সূত্রের খবর, এই 15 জনের কোর কমিটির ওপরই থাকবে দলের কৌশল নির্ধারণ এবং প্রার্থী বাছাইয়ের ভার। এরা প্রত্যেকেই নিজেদের আলাদা আলাদা প্রার্থী তালিকা জমা দেবেন কেন্দ্রীয় নেতৃত্বকে। তারপর কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী বাছাই করবে।